রাজধানীর বেশিরভাগ অংশ কংক্রিটের, তাই এখন উল্লেখযোগ্য হারে গাছ লাগানো সম্ভব নয় বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি জানান, ২৮টি জেলাতে সরকারি কোনো বনভূমি নেই, তাই সেসব জেলাসহ উত্তরাঞ্চলে সামাজিক বনায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৪ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। বুধবার শুরু হচ্ছে বৃক্ষ মেলা। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। এ উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পরিবেশ মন্ত্রণালয়। এ সময় পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, সুপরিকল্পনা ও সুসমন্বিত বাস্তবায়ন না করলে বাসযোগ্যতা হারাবে রাজধানী ঢাকা। এজন্য ঢাকাসহ বিভিন্ন নগরে বনায়ন বাড়ানো, জলাশয় উদ্ধার ও রক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হচ্ছে। পরিবেশগত যে ন্যূনতম যে চাহিদাটা আমরা মনে করি আমাদের এখানে অন্তর্ভুক্ত করা উচিত, সেটা করতে হবে। কারণ সেটা যদি আমরা না করি তাহলে ঢাকা শহর তার বাসযোগ্যতা হারাবে। আমরা চেষ্টা করছি সবাইকে আমাদের একই মঞ্চে নিয়ে আসা। তবে রাজধানীর বেশিরভাগ অংশ কংক্রিট হওয়ায় এখানে উল্লেখযোগ্য হারে গাছ লাগানো সম্ভব নয় বলেও জানান তিনি। তবে নতুন শহর পূর্বাচলকে পরিবেশ বান্ধব হিসেবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজুকের যে পূর্বাচল যে প্রকল্প আছে, সেখানে কিন্তু একটা বড় অংশ বনায়নের জন্য রাখা হয়েছে। এটা কত, প্রায় 144 একর এটা বনায়নের জন্য আলাদাভাবে রাখা হয়েছে। সাবের হোসেন বলেন, বায়ু দূষণ নিয়ে মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি শেষ হবে আগামী ৩০ জুন। এর মধ্যে রাজধানীর চারপাশে বন্ধ করে দেওয়া হয়েছে ২০০টি ইটভাটা। ১০০ কর্মদিবসে আমরা কি করলাম সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। এছাড়া ঘূর্ণিঝড় রিমালে সুন্দরবনের অবকাঠামোর ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও জানান পরিবেশ মন্ত্রী। আমাদের যে স্ট্রাকচারগুলি ছিল সেটা হয়তো ৬ কোটি টাকার মতো একটা লস। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।